নমস্কার বন্ধুরা, আজকে আমার আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমরা আরআরবি এনটিপিসিতে গ্র্যাজুয়েট লেভেলে কিভাবে ফর্মটি ফিল আপ করব। তো আসুন আপনাদের সাথে শেয়ার করি আমার কিছু নিজস্ব জানা কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে আরআরবি এনটিপিসি ওয়েবসাইটে আসব এবং গিয়ে সেখানে আমরা আমাদের মোবাইল নাম্বারের দ্বারা, যেটা রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওটার দ্বারা লগ ইন করবো। প্রথমে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে আই হেয়ারবাই অথরাইজড রেলওয়ে ওইখানে গিয়ে টিক চিহ্ন করতে হবে, তারপরে জেনারেট আধার ওটিপি করতে হবে। তারপরেই আমরা আমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ঠিক তাতেই ওটিপিটা যাবে। সেই ওটিপি যাওয়ার পরে আমরা ওটিপিটি এখানে ফিল করব। তারপরেই ফিল করার পরে আই অ্যাম নট রোবট এখানে টিক করতে হবে। তারপরে আমরা লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টে। তারপরে আমরা চলে আসবো অনলাইন অ্যাপ্লিকেশন। তারপরে আমরা নিচে স্ক্রল করে আসবো আমরা যেটা ফর্ম ফিল আপ করবো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট পোস্ট। ওখানে এসে আমরা দুটোতে আই এম নট কারেন্ট ডিপেয়ার্ড বাই এনি আরআরবি, আই হেয়ার বাই কনফার্ম দ্যাট, দুটোতে টিক করে নেক্সট করার পরে আমরা আমাদের ফর্ম ফিল আপে আসবো। তার প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস। আমরা রেজিস্ট্রেশন করার সময় যেসব ফিল করেছিলাম, যেমন কান্ট্রি অফ ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, আমরা ডেট অফ বার্থ যেটা দিয়েছিলাম সেটা ঠিক এখানে আসবে এবং সেই ডেট অফ বার্থ অনুযায়ী আমাদের এখন বয়স যেটা সেটা সেখানে দেখাবে। তারপরে রয়েছে আমাদের নাম, তারপরে রয়েছে আমাদের বাবার নাম, তারপরে রয়েছে আমাদের মায়ের নাম, তারপরে আমাদের জেন্ডার, তারপরে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, তারপরে রয়েছে আমাদের ম্যারিটাল স্ট্যাটাস, আমরা বিবাহিত কি অবিবাহিত, তারপরে রিলিজিয়ান, তারপরে রয়েছে আমাদের মাতৃভাষা, তারপরে আমরা যে ভাষায় পরীক্ষা দিতে চাইছি, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, তারপরে রয়েছে আপনাদের পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান। আপনাদের যদি শরীরে কোনো দৃশ্যমান কোনো পরিচিতি চিহ্ন থাকে, যেমন তিল, আঁচিল বা পুরানো আঘাতের দাগ, সেটা দিতে হবে। তারপরে রয়েছে আমাদের কমিউনিটি, সেটা ফিল করতে হবে। তারপরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা ফিল করার পরে আমরা নেক্সট করব। তারপরেই রয়েছে প্রথম যেটা রয়েছে সেখানে লেখা কি রয়েছে, এক্স সার্ভিসম্যান ডিটেলস। আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান? আপনি যদি থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আর ইউ এ পারসন অফ উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি? আপনি কি একজন বেঞ্চমার্ক প্রতিবন্ধী? তাহলে সেখানে হ্যাঁ করবেন, নাহলে না করবেন। তারপরে রয়েছে ইজ ইয়োর রাইটিং অ্যাবিলিটি? যদি আপনি আপনার লিখতে কোনো সমস্যা হয়ে থাকে আপনার, তাহলে আপনি অন্যের হেল্প নিতে পারেন, সেখানে ইয়েস বা নো করতে হবে। তারপরে রয়েছে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস। আর ইউ এলিজিবল টু অ্যাভেলেবেল ফ্রি কনসেশন আন্ডার সিবিসি? আপনি যদি আর্থিকভাবে অনগ্রসর হয়ে থাকেন, তার বিশেষ সার্টিফিকেট আপনার কাছে রয়ে থাকে, তাহলে আপনি ফ্রি কনসেশন পাবেন। তারপরে রয়েছে আপনি কি রেলওয়ে
ইন্ডিয়ান রেলওয়ের কর্মী কিনা, এখানে ইয়েস নো করতে হবে। তারপরে রয়েছে আপনি যদি এখন কোথাও কাজ করে থাকেন তাহলে তার ডিটেলসটি দিতে হবে। তারপরে রয়েছে আপনাদের ব্যাংক ডিটেলস, যেটা আপনি ফর্ম ফিল আপ করছেন যদি আপনি এক্সামে বসেন। এবার পরবর্তী এক্সামের জন্য যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন, তার জন্য আপনাকে যে টাকাটা রিফান্ড করা হবে তার জন্য এখানে ব্যাংক ডিটেলসটা দিতে হবে। তারপর আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আমরা দেখতে পাবো আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দিতে হবে। প্রথমে আমাদের মাধ্যমিকের পরীক্ষার ডিটেলস দিতে হবে। সেখানে আমাদের রোল নাম্বার, সার্টিফিকেট, সিরিয়াল নাম্বার, কোন স্টেট থেকে পরীক্ষা দিয়েছিলাম, ডিস্ট্রিক্ট, তারপরে বোর্ড, এগুলো দেওয়ার পরে আমরা তারপরে ব্যাচেলর ডিগ্রি অফ কোর্সে ফিল করব। সেখানে আপনি কী সাবজেক্টের উপরে আপনি ব্যাচেলর ডিগ্রি পাস করেছেন, কোন স্টেটের হয়ে, কোন ডিস্ট্রিক্টের হয়ে, কোন কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে, তারপরে আপনার পাসিং ইয়ার, পার্সেন্টেজ। তারপরেই রয়েছে আপনারা যদি কম্পিউটারে টাইপিংয়ে ইংলিশ আর হিন্দির মধ্যে দক্ষতা থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপরে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনাকে লাইভ ফটো আপলোড করতে হবে। লাইভ ফটো আপলোড করার পরে তারপরে আপনারা আপনাদের সিগনেচারটি এখানে আপলোড করবেন। তার জন্য এখানে কিভাবে আপনারা ফটোটি আপলোড করবেন বা কিভাবে আপনারা সিগনেচারটি আপলোড করবেন তার পুরো ডিটেলস দেওয়া আছে। সেইগুলো ভালো করে পড়ে আপনারা ছবি এবং সিগনেচারটি আপলোড করবেন। এটা করার পরে আপনারা নেক্সট করলে দেখতে পাবেন পেমেন্ট অপশান। আপনারা আপনাদের ইউপিআই আইডি থেকে বা পার্সোনাল ব্যাংকিং থেকে বা ডেবিট কার্ড থেকে এখানে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পরেই আপনার ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হবে। ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।